নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম দই পটল পোস্ত। এই রেসিপিটি কিন্তু আমরা সবাই বাড়িতে কম বেশি ট্রাই করেছি, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এর জন্য আমি 300 গ্রাম পটল ছাড়িয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি 1 চামচ মতো পোস্ত, হাফ চামচ চারমগজ আর 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছি, 6 চামচ মতো টক দই। এবারে গ্যাসে একটা পাত্র গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ মোটামুটি গরম হয়ে গেলে সমস্ত পটলগুলোকে দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে একটু ভেজে নেব। পটলগুলো যদি ভেজে নিই তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসবে এবং তাড়াতাড়িও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে পটলগুলোকে তুলে নেব। এখন ওই তেলেই আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব, আর দেব একটা শুকনো লঙ্কা, আর এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো মৌরি। সমস্ত উপকরণগুলোকে তেলে সামান্য একটু ভেজে নেব। মৌরি দিলে মৌরির একটা খুব সুন্দর গন্ধ আসে, যা কিন্তু রান্নাটায় আলাদা একটা ফ্লেভার এনে দেয়। এখন দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা এবং জিরে বাটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো আমি ভাজা করে নেব। দেখুন, ওপর থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে এসছে। এবারে ওতে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু জল। মশলা থেকে আবারও দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত, বাদাম এবং চারমগজের একটা পেস্ট। সবকিছু দিয়ে কিন্তু মশলার সাথে আরো খানিকক্ষণ মতো আমি রান্না করে নেব। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি।
মশলাটা ঘন হয়ে আসলে আমি ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। এবারে সমস্ত কিছু একসাথে আরো 1 থেকে 2 বার মতো নাড়াচাড়া করে নেব। এখন ওতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছি। এবারে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং মশলা সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে এসছে এবং আমাদের আজকের রেসিপি দই পটল পোস্ত কিন্তু একদম রেডি। নামানোর আগে ওতে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে ঘি আর কিছুটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব সবার আগে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। যারা এতদিন ধরে আমার সাথে আমার চ্যানেলে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমার সাথে থাকার একটা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।